রেডি স্টার্ট। আজকে হাফ অ্যাডার সার্কিট ডেফিনেশন বলছি। দেখো, হাফ অ্যাডার সার্কিট ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট। আবার বলছি, হাফ অ্যাডার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট। Half adder is a combinational logic circuit which performs or find or calculate, যেটা সুবিধা হবে সেই ওয়ার্ডটা লিখবে, which performs or calculate or find binary addition of two মানে দুটি, TWO, two মানে দুটি, of two bits, BITS। এর মানে কি, হাফ অ্যাডার হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার কাজ দুটি বিটের যোগফল নির্ণয় করা। ফুল স্টপ দাও। নেক্সট প্যারাগ্রাফে লেখো, ইট হ্যাজ টু ইনপুটস and two outputs. It has two inputs and two outputs. দেখেছো, such as বা outputs named as লেখো, named as sum and carry. sum এর s টা লিখো বড় হাতের, আর carry c টা লেখো বড় হাতের। sum and carry এর বাংলাটা কি হয়? এর দুটো ইনপুট আমরা এ বি নাম দিতে পারি, এক্স ওয়াই নাম দিতে পারি, এবং দুটি আউটপুট কি, সাম এন্ড ক্যারি। ঠিক আছে, চলে আসো নেক্সট লাইনে। টু কনস্ট্রাক্ট এ হাফ অ্যাডার, নেক্সট লাইনে লেখো, টু কনস্ট্রাক্ট অর টু ডেভেলপ অর টু ড্র, যা কিছু লিখতে পারো। টু কনস্ট্রাক্ট এ হাফ অ্যাডার উই নিড ওয়ান মানে একটি, ওয়ান AND gate and one XOR gate। তাহলে একটি হাফ অ্যাডার বানাতে আমাদের একটি AND গেট এবং একটি XOR গেটের প্রয়োজন হয়। ডেফিনেশনটা একদম জলের মতন পরিষ্কার করে লিখেছি, বোঝা যাচ্ছে? কোনো লাইনে কোনো অসুবিধা আছে? স্যার বলছি যে ইনপুট মানে আউটপুট দুটোর নাম হচ্ছে সাম এন্ড ক্যারি। ইনপুট নামগুলো তুমি এ বি দিতে পারি, এক্স ওয়াই দিতে পারি, তাই আমি ওটা ফিক্স করে বললাম না ইচ্ছা করে। ঠিক আছে তো? তাই ইট হ্যাজ টু ইনপুটস লিখেছি আমরা। যদি কোনো সেন্টেন্সে ভুল থাকে কারেক্ট করে নেবে, গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক থাকে। মনে হয় নেই বলে আই এম সরি। এবার দেখো, এবারে হেডিং করো ব্লক ডায়াগ্রাম, BLOCK, ব্লক ডায়াগ্রাম। কেমন হবে জিনিসটা? অনেকটা আমি বক্স করে সুন্দর করে দেখো। এবারে বক্স করব, এখানে এক্স এন্ড ওয়াই মনে করো দুটো ইনপুট দেবো, এক্স এন্ড ওয়াই দুটো ইনপুট করলাম। আউটপুটে কি পাবো? ক্যারি এন্ড সাম, ক্যারি এন্ড সাম পাবো আউটপুটে। এটার নাম কি? হাফ অ্যাডার, তাই লিখলাম HA। ক্লিয়ার প্রত্যেকের? একটু আমি ইরেজার দিয়ে এই পার্টটা মুছে দিই, এই স্ল্যাশে মানে হাফ অ্যাডার বলে তাই আমি এই স্ল্যাশে লিখেছি। তোমাদের তুমি HA লিখতে পারো, ঠিক আছে? হাফ অ্যাডার বলে আমি H/A লিখেছি। পেন্সিল বা পেনে পরে আঁকবো, আগে শিখে নাও, পরে সময় আঁকবে, আমি সব সময় দেবো। রেডি স্টার্ট। আচ্ছা এবারে আঁকবো, দেখো আগে শিখে নাও সবাই বাবা, তারপর সবার সুযোগ দেবো আঁকার। আমি এবারে আঁকবো লজিক ডায়াগ্রাম। আমি কিসে কি বললাম না, দুখানা গেট দিয়ে তৈরি হবে, একটা অ্যান্ড একটা XOR। আমরা আগে এখানে একটা অ্যান্ড গেট এঁকে ফেললাম, আর নিচে আর একটা XOR গেট এঁকে ফেললাম। তাহলে দুখানা গেট এঁকে ফেলেছি, একটা অ্যান্ড একটা XOR। ঠিক আছে, এবারে এক্স এন্ড ওয়াই কে আমরা অ্যাজ এ ইনপুট কাজ করাবো। এইখানে দিলাম এক্স, সেম ইনপুটটা আমরা দিয়েছি এইখানে, এক্স হয়ে গেল।
এখানে দেবো ওয়াই, সেম ইনপুট দেবো হচ্ছে ওইখানে, এখানে দিয়েছি ওয়াই, এই দিলাম ওয়াই, এই সেম ইনপুটটা আমরা এখানেও দিয়ে দিলাম। দুটো ইনপুট হয়ে গেল, একটার নাম হচ্ছে এক্স, একটার নাম হচ্ছে ওয়াই। এবার আউটপুট পাবো, এইটা হচ্ছে আমাদের কি আউটপুট, ক্যারি। আচ্ছা দেখো সবাই বলতে পারবে, আর এটার আউটপুটের নাম কি আমাদের, সাম। ভেরি গুড, এটা হচ্ছে সাম। একটু বড় তো, এন্ড গেটে আমাদের এক্স এন্ড ওয়াই ইনপুট করলে আমরা কি আউটপুট পাই, সবাই বলো কি পাই, বলো এক্স ইন্টু ওয়াই। এক্সেলেন্ট, ভেরি গুড। আর সামে আমরা একটা এক্স অরে এক্স ওয়াই দিয়েছি, কি আউটপুট পাবো বলো, এটা এক্স অরের আউটপুট, আগের দিন করিয়েছি না বাবা, ভুল বলছো, এক্সক্লুসিভ অর, তার একটা এক্সপ্রেশন আছে, সেটাও লিখি বলো। এই দেখ, এই জন্য মেয়েটা আজকে রিওয়ার্ড পেলো, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট। সবার সাথে রোজস্বীর পার্থক্য বুঝতে পারলে, কেন ওকে চা খাওয়ালাম, রিওয়ার্ড দিলাম, বিকজ ও লেখাপড়া একটু হলো করে এসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সামের আউটপুটটা। তাহলে প্রথমে ক্যারি পেলাম, তারপর সাম পেলাম, পরিষ্কার। তাহলে ডেফিনেশন লিখালাম, ব্লক ডায়াগ্রাম আঁকলাম, লজিক ডায়াগ্রাম আঁকলাম, তার এক্সপ্রেশন লিখেছি। এবারে আসবো হচ্ছে আমরা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে প্রমাণ করব এটা আমাদের ঠিকঠাক করে যোগ করে কিনা। চলো দেখো, ইনপুট হচ্ছে আমাদের এক্স এন্ড ওয়াই, তাই তো, আর আউটপুট হচ্ছে আমাদের সাম এন্ড ক্যারি, তাই তো। দেখো আমাদের ইনপুট তো সবাই ফিক্স, সবাই জানি আমরা ইনপুট কি হবে, 0 1 0 1, এটা কি হবে 0 0 1 1। ভেরি গুড। দেখো এবারে সবার আগে যখন আমাদের এক্স এন্ড ওয়াই অ্যাজ এ ইনপুট কাজ করেছে, তার আউটপুট একটু বলো তো। যখন 0 0 ইনপুট করি তখন আউটপুটে কত পাবো আমরা, কত পাবো, 0 পাবো। 0 মানে কত পাবো, 0 মানে গুণের ক্ষেত্রে এটা পাবো না, ওটা না, তুমি এখানে গুণটা বলো না। আমাকে ক্যারি মানে কি এক্স ইন্টু ওয়াই, তো তাহলে ওসব ছেড়ে দাও। 0 মানে কত হবে 0, 1 0 কত হবে 0। এক্সিলেন্ট, এটা কত হবে 1। কারো কোনো আপত্তি আছে? আচ্ছা এবারে দেখো, যদি আমরা এক্স অরের যে ট্রুথ টেবিলটা করিয়েছিলাম, সবার আশা করি মনে আছে, সেখানে আমাদের কি আউটপুট ছিল, ইফ দ্য ইনপুটস আর সেম আউটপুট ইজ 0। এটা করেছিলাম আগের দিন। তাহলে দেখো এখানে ইনপুটটা কোনটা, ইনপুট আর সেম মানে এখানে 0 হবে, এখানে 0 হবে, এই দুখানা 1 হবে। কোনো কারো আপত্তি আছে? তাহলে আগের দিন আমি এক্স ওয়াই করিয়েছি, এক্স ওয়াই কি শিখিয়েছিলাম, ইফ ইনপুটস আর সেম আউটপুট আর 0। তাহলে এখানে 0 হলো, এখানে 0 হলো, বাকি দুখানা 1। এইবারে দেখো মেইন জিনিসটা লক্ষ্য করার, কেন এর নাম অ্যাডার। সাম আমাদের যে ছিল অর গেটটা, সেখানেও আমরা এক্স এন্ড ওয়াই দিলে পেতাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই তো। যেখানে দেখো 1 1 সাম করলে কিন্তু আমরা আউটপুটে 1 লিখতাম, তো সাম গেটের ক্ষেত্রে যোগের নিয়মটা কি, 1 1 এ কি হয় 0 ক্যারি 1, তো তাহলে অর গেট কিন্তু কখনো সাম করে না, করে কি, আমরা সুবিধার জন্য বলি যে অর গেটটা যোগ করে থাকি, তাই তো। এই সার্কিটটা দেখো নির্দিষ্ট নিয়ম মেনে সে যোগটা করছে কিনা এবার দেখে নিই। দেখো যখন আমরা যোগ করে এসছি, কি কনসেপ্ট ছিল, 0 প্লাস 0 সামও 0 ক্যারিও 0, তো তাই এসছে। 0 প্লাস 1 আমাদের সাম হতো 1 ক্যারি হতো 0, তাই এসছে। 1 প্লাস 0 সাম হতো 1 ক্যারি হতো 0, তাই এসছে। 1 প্লাস 1 দেখো সাম 0 ক্যারি 1। তাহলে যোগের যা নিয়ম ছিল, যা রুল ছিল, সেই রুলস প্রত্যেকটা মেনটেন করে এই হাফ অ্যাডারটা দেখো দুখানা বিটের সামেশন করছে কি করছে না, করছে তো। যোগের যা নিয়ম, 0 প্লাস 0 সাম 0 ক্যারি 0, 0 প্লাস 1 সাম 1 ক্যারি 0, 1 প্লাস 0 সাম 1 ক্যারি 0, 1 প্লাস 1 সাম 0 ক্যারি 1। তাহলে যোগের যা নিয়ম, অ্যাডিশনের যা রুল ছিল, দুখানা বিটে অ্যাডিশন রুল তাই ছিল তো, যে 1 প্লাস 1 সবসময় কি হবে 0 ক্যারি 1, তাই হতো তো। দেখো এখানে তাই এসছে, 0 ক্যারি 1 এসছে। তো আর বাকিগুলো দেখো প্রত্যেকটা হচ্ছে আমাদের
যা যোগের নিয়ম, 0 + 0 0, 0 + 1 সাম 1 ক্যারি 0, তাই তো? 1 + 0 সাম 1 ক্যারি 0, 1 + 1 0 ক্যারি 1। এই কারণে এর নাম হচ্ছে হাফ অ্যাডার। তাহলে আজকে শিখলাম হচ্ছে একটা পার্টিকুলার সার্কিট যে শুধুমাত্র ডেডিকেটেডলি দুখানা বিটের সামেশন বা যোগফল নির্ণয় করে, তাই ওর নাম হচ্ছে আমাদের হাফ অ্যাডার সার্কিট, which performs the binary addition of two bits, দুটো বিটস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, হাফ অ্যাডার অলওয়েজ দুটো বিটের যোগফল নির্ণয় করবে। কারো কোনো আপত্তি আছে? এবারে হেডিং করো ফুল অ্যাডার সাব সার্কিট। ফুল অ্যাডার আমি সেম ভাবে আগে বুঝিয়ে দেবো, লিখিয়ে দেবো, তারপর তোমরা আবার ছবি আঁকবে। দেখো দেখো ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট। ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট which finds the binary addition which finds the binary addition of 3 bits তাহলে ফুল অ্যাডার কি করবে? তিনটে বিটের যোগফল নির্ণয় করবে, তাই তো? ফুল অ্যাডার কি করবে? তিনটে বিটের। নেক্সট প্যারাগ্রাফে সেম ভাবে লিখবো, it has 3 inputs and 2 outputs named, it has output বা 2 হবে, it has 3 inputs and 2 outputs such as sum and carry, তিনটে ইনপুট, যখন আউটপুটে যাবে তখন সেম ভাবে সাম এন্ড ক্যারি। ফুল অ্যাডার, ঠিক আছে? আগেরটা হাফ অ্যাডার দুটো ছিল, ফুল অ্যাডার আমার তিনটে ইনপুট হবে, দুটো হবে আউট। পরিষ্কার? নেক্সট লেখো, টু ডেভেলপ অর টু কনস্ট্রাক্ট আ ফুল অ্যাডার, প্যারাগ্রাফ করে লেখো, to construct or to develop a full adder we need, ভালো করে শুনবে এটা, we need or to develop or to draw, যেটা সুবিধা, যেটা তোমার মাথায় থাকে মনে থাকো সেটা লিখবে। we need বলি 2 AND gates, 2 মানে দুটি AND gates, 2 XOR gate, 1 শুধু OR gate। এই মোট 5টা গেট লাগবে। we need 5 gates to develop or to construct one full adder, 2 AND gates, 2 XOR gate, 1 হচ্ছে শুধু OR gate। ঠিক আছে? একটু লক্ষ্য করো কেমন হবে জিনিসটা। এই একটা ফুল অ্যাডার, এই একটা হাফ অ্যাডার থাকবে, দেখবে ছবিটা আঁকবো এক্ষুনি, একটা হাফ অ্যাডার, তার সঙ্গে আর একটা হাফ অ্যাডার আঁকবো, তার সঙ্গে একটা OR গেট দিয়ে আমরা ফুল অ্যাডার তৈরি করে দেবো এক্ষুনি। ঠিক আছে? এবারে দেখ ফুল অ্যাডার এঁকে ফেলছি। লক্ষ্য করো আঁকাটা। প্রথমে এই একটা AND গেট আঁকছি, এই একটা XOR গেট আঁকছি, এইটা একটা হাফ অ্যাডার বলতে পারি আমরা। এর সামনে ঠিক ডান দিকে সরিয়ে আমরা আর একটা অ্যাডার আঁকছি, আর সবার শেষে
আমরা একটা অর গেটকে দিচ্ছি, তাই তো বললাম। দুটো অ্যান্ড গেট, দুটো এক্স অর গেট আর দুটো আর একটা অর গেট দিয়ে আমাদের পুরোটা তৈরি হবে। এবারে কানেকশনটা ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো আমরা কিছু কিছু একটা ফুল অ্যাডারে সবসময় দুটো করে ইনপুট হবে, তাই তো? তাহলে এই একটা এক্স এখানে দিয়েছি, এক্স আমরা এখানেও দিয়েছি, এক্স আমরা এখানেও দিয়েছি। এখান থেকে ওয়াই আনছি, ওয়াই আমরা এখানে দিয়েছি, সেম ভাবে ওয়াই আমরা এখানে দিয়েছি। তাহলে এইটা এক্স, এইটা ওয়াই, এখন আপত্তি আছে? এই হাফ অ্যাডারটা কি আউটপুট দেবে? একটা দিচ্ছে C1 ফর ক্যারি 1, একটা দেবে S1 ফর সাম 1। নিচ থেকে আমরা এক্স ওয়াই জেড তিনটে এঁকেছিলাম তো, দেখো জেডটা আমরা এখানে ইনপুট করলাম, জেড আমরা এখানেও ইনপুট করে দিয়েছি। এইবারে হচ্ছে মেইন জিনিসটা বোঝার জন্য দেখো এই ফুল অ্যাডার, এই হাফ অ্যাডারটাকে কমপ্লিট করার জন্য আমাদের দুখানা বৃত্ত প্রয়োজন। একটা নয় জেড দিয়েছি, একটা নয় আমরা জেড দিয়েছি, আর একটা কোনটা হবে? শুধু এটা মাথায় রাখতে হবে এইটুকু জিনিস, আগের হাফ অ্যাডারের যে এস আউটপুটটা সেটা পরের হাফ অ্যাডারের অ্যাজ এ ইনপুট কাজ করবে। আবার বলছি, the previous output of the first half adder will be the next input of the second half adder। সবসময় মাথায় রাখতে হবে। তাহলে x এই s1 টা ছিল প্রথম হাফ অ্যাডারের অ্যাজ আউটপুট, সেটাকে আমরা এই গেটের অ্যাজ এ ইনপুট করে দিলাম, এইখানে ইনপুট করলাম, এখানেও আমরা, আমি এটা ভুল এঁকেছি, সরি এটা ভুল আঁকা হয়েছে, একটা ভুল আঁকা হয়েছে, সরি সরি এই আঁকাটা ভুল হয়েছে, এই আঁকাটা একটু ভুল হয়েছে, ঠিক করে দিস, ঠিক করে দিই, ভুল হয়েছিল টাকাটা, ঠিক করে দিই, সরি সরি সরি। এই যে এইটা দিয়ে কাজ আনবো, তাই তো আমরা ভুল এঁকে ফেলেছিলাম পড়া থেকে। তাহলে এইখানে কি হলো, এইটা নিয়ে এসে আমরা এইখানে কিন্তু অ্যাজ এ ইনপুট করলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে S1টা হচ্ছে এই হাফ অ্যাডার আবার অ্যাজ এ আউটপুট বেরিয়ে আসলো। এবারে এখনো স্টিল না অর গেটটা পড়ে আছে, তাই তো? কি হবে, কি হবে? এইটা যেটা আউটপুট দিল সেটা হচ্ছে আমাদের এস আউট বা সাম আউট হয়ে গেল। আর এই C1 এন্ড C2 এই দুখানাকে টেনে নিয়ে এসে আমরা এই অর গেটে ইনপুটটা দিয়ে পেয়ে যাব হচ্ছে সি আউট, এটা পেয়ে গেলাম সি আউট। ক্লিয়ার? আমি প্রথম থেকে একবার বলছি, এইটা একটা হাফ অ্যাডার, এইটা একটা হাফ অ্যাডার, তাই তো? প্রথমে আমরা দেখো জলের মতো মুখস্থ হবে জিনিসটা, এক্স ওয়াই ইনপুট করলাম, পেলাম C1 আর S1 পেয়েছি, ঠিক আছে? এই হাফ অ্যাডারে আমরা এখান দিয়ে জেড কে ইনপুট করলাম, জেড এখানেও গেছে এখানেও গেছে, জেড ইনপুট হয়েছে। এবারে এই হাফ অ্যাডারটা কমপ্লিট করতে মিনিমাম দুখানা বিটের দরকার, তাই কি করলাম, আগের হাফ অ্যাডারের যে S1 আউটপুটটা সেটা আমরা এই হাফ অ্যাডারের অ্যাজ এ ইনপুট কাজ করিয়ে দিলাম, করেছি। এবারে এই নিচের যে হাফ অ্যাডারটা আছে তার যে এক্স অরের আউটপুটটা সেটা হচ্ছে আমাদের এস আউট, ঠিক আছে? আর এই C1 আর C2 এই দুখানা মিলিয়ে পেলাম হচ্ছে আমরা সি আউট। পরিষ্কার? কোনো কারোর আপত্তি আছে? আপত্তি আছে? এইবার বলো। দেখো এইটাকে তো আমার তিনটে গিটের যোগফল তো নির্ণয় করতে হবে, তাহলে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এবারে এই হাফ অ্যাডার তো কমপ্লিট হয়ে গেছে এক্স ওয়াই দিয়ে, তাই জেডটাকে আমরা এই হাফ অ্যাডার অ্যাজ ইনপুট কাজ করাবো। তুমি কনভেনশন দেখো এগুলো, তুমি এখানে ওয়াই দিতে পারতে, কোনো অসুবিধা নেই, বাট আমরা এক্স ওয়াই আগে আছে যে আগে দিয়েছি, পরে জেড কে দিয়েছি। এইখানে এইখানে দিয়েছি তোমার, ওটা কোনো ফ্যাক্টর না, ওটা তুমি নিজের মতন আঁকতে পারো, ওটা ওটা কোনো সমস্যা। তুমি বলছে যে এইখানে যেটাকে টেনে, এবার ওটা ওটা তুমি ওটা কোনো ফ্যাক্টর না, তোমার কারেন্ট যাওয়া নিয়ে কথা, ঠিক আছে? ওটা কোনো ফ্যাক্টর নয়। চলো এবারে লিখবো এক্সপ্রেশন। দেখো লিখলাম সাম
আর লিখলাম ক্যারি। সহজে কিভাবে মনে রাখা যায় দেখো, সবার আগে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। আমি প্রমাণ করে দেখাবো এটা আসে কিনা। ক্যারিতেও লিখবে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, চারটা লিখে দেবে। ঠিক আছে তো, এটা কিভাবে আসছে আমি প্রমাণ করে তাও তোমার দেখিয়ে দেবো আজকে। এবারে প্রথমটাতে কি করবে, দুটো করে কমপ্লিমেন্ট দেবে, এক্স এর পাতায় কমপ্লিমেন্ট, ওয়াই জেড ফাঁকা। এটা হবে এক্স কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, ওয়াই ফাঁকা। এটা হবে ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এইটা ফাঁকা। ঠিক আছে, সহজে মনে রাখতে পারবো। নিচেরটা কি হবে দেখো, নিচেরটা হবে হচ্ছে একটা করে কমপ্লিমেন্ট দেবে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবারে প্রশ্ন আসতেই পারে এইটা কিভাবে আসলো, সেটাও প্রমাণ করে দেখাচ্ছি আমি। দেখো কিভাবে আসলো সেটাও প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এখন তোমাকে, যাতে মনে কোনো আশঙ্কা না থাকে। একটু লক্ষ্য করো, এই C1টা কত, এক্স ওয়াই তো, তাই তো, আর C2টা কত, C2 দেখো এখান দিয়ে S1 এসছে, S1 মানে কত, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট। সবাই এটা সহমত, এর সঙ্গে জেড এর গুণ তো, এর জেড এর গুণের সাথে, তাহলে এই দুখানা আবার এখানে কি যোগ হয়েছে তো, তাই তো। তাহলে আমি লিখতে পারি কি জিনিসটা এইভাবে, যে ক্যারি ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই। দেখো প্রমাণ করছি আমি, এক্স কমপ্লিমেন্ট ওয়াই ইন্টু জেড। তো কারো কোনো আপত্তি আছে এখানে, নেই তো। এবারে আমরা যে এসওপি করিয়েছিলাম একটু সেটা মনে করতে হবে নিশ্চয় তোমাদের, দেখো তাই আসে কিনা। এখানে আমাদের জেড নেই তো, জেড কে আনতে হবে, কি করতে পারি, এক্স ওয়াই ইন্টু জেড প্লাস জেড কমপ্লিমেন্ট, তাই তো। এটাকে যোগ করো, গুণ করে দাও, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, তাই তো। এটা করলে কি হয় দেখো, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, তাই তো, তাই তো। কোন আপত্তি আছে কারোর, কোন আপত্তি আছে? কোন আপত্তি আছে কারোর? বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে এইটা দেখো, এটার সঙ্গে সেম হলো কি, দুটো আমার সেম হয়েছে, দেখো তো, ঠিক শেখাতে পারলাম তো, পেরেছি, পেরেছি তো। দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড। তাহলে আমাদের ইকুয়েশনটা প্রমাণও করে দিলাম। সেম ভাবে সামটাও প্রমাণ করা যায়, সেম ভাবে, ওটাই আসবে সবসময়। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা এবার ঠিক করবো ট্রুথ টেবিল। দেখো এবার আঁকবো আমার ট্রুথ টেবিল, সব লেখার সুযোগ দেবো, কোনো চিন্তা করার কারণ নেই। ট্রুথ টেবিল আঁকবো, এখানে বক্স করে নিই সুবিধার জন্য। কি হবে, এক্স ওয়াই আর জেড, তাই তো, জেড। তারপর কি হবে, সাম আর ক্যারি। এরপর হবে সাম সাম আর ক্যারি। ভাগ করে দিই, বক্সটা করতে আমাদের সুবিধা হবে। ভাগটা হয়েছে,
1 2 3 4 5 6 7 8 বাহ সুন্দর বলেছো। আপনার এই কাছে জানা আছে এই, এবারে আমরা লিখে দেবো এক্স ওয়াই জেড করে লিখে দেবো সব কটাতে লিখে ফেলি এক্স ওয়াই জেড আবার এক্স ওয়াই জেড তাই তো 0 1 0 1 0 1 0 1 এটা হবে 0 0 1 1 0 0 1 1 তারপরটা হবে বাহ সবাই ছিল 4টে 0 4টে 1 এটা হবে সাম এটা হবে ক্যারি একটু লক্ষ্য করতে হবে দেখো 3টে 0 যোগ করলে সাম 0 হয় ক্যারি 0 হয় তাই তো 0 এখানে একটা 1 সাম 1 ক্যারি 0 তাই তো দেখো একটা 1 সাম 1 ক্যারি 0 দুটো মানে সাম 0 ক্যারি 1 এখানে একটা 1 তাই তো সাম 1 ক্যারি 0 দুটো মানে কি হবে সাম 0 ক্যারি 1 দুটো মানে সাম 0 ক্যারি 1 তিনটে মানে কি হয় সাম 1 ক্যারি 1 তাহলে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তাহলে অ্যাডারের যে নিয়ম অনুযায়ী তুমি যদি এই এক্সপ্রেশন দুটোর ট্রুথ টেবিল বার করো তাহলে আমরা এইটা পাবো ক্যারিতে আর যদি আমরা এইটা ট্রুথ টেবিল বার করি তাহলে আমরা পাবো এইটা পাবো সামে তাই তো সেইটা আমরা এখানে লিখে দিলাম যোগ করে পরিষ্কার তাহলে ফুল অ্যাডার হলো এমন একটা লজিক সার্কিট যার কাজ তিনটে বাইনারি বিটের যোগফল নির্ণয় করা পরিষ্কার সবার তাহলে এইটা হয়ে গেল আমাদের ব্লক ডায়াগ্রাম ডেফিনেশন আগে লিখিয়েছি এইটা হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম লিখিয়েছি এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন লিখিয়েছি এইটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল পরিষ্কার চলো